করবেন, 2 রাকাত নফল করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, আল্লাহ পাক আপনার আমল নামায় একটা ফরজ আমল করা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যেহেতু রমজান মাসের বাকি না, সামনে রমজান মাস, আজকে শাবান মাসের 1 তারিখ, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন আর নফল নামাজগুলো পাবন্দি করতেন সাহাবায়ে কেরাম। খেয়াল করেন, এই আশরাকের নামাজটা আমরা পড়তে পারি না। সূর্য যখন ওঠে শাকে যে নামাজ 2 রাকাত করে 4 রাকাত, ঈদের নামাজ আমরা ঘুমের ভিতরে কাইটা যায়। আশরাকের নামাজটা অভ্যাস করেন, 2 রাকাত করে 4 রাকাত আশরাকের নামাজ, 2 রাকাত পড়লে কবুল হজর সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা 2 রাকাত আদায় করে আল্লাহ পাক সারা দিনের জন্য জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আশরাকের নামাজ পড়ে এখন থেকে সাহাবায়ে কেরাম আমল করতেন। আবার আস্তের নামাজ পড়েন 4 রাকাত বা 6 রাকাত বা 10 রাকাত 10টার পরে। আবার আপনি জোহরের সময় আয়সা এই নফল নামাজগুলো আদায় করেন, 4 রাকাত সুন্নত পড়েন, এরপর নফল পড়ে 2 রাকাত করে, আবার ফরজ নামাজ আদায় করার পরে জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়েন, আর 2 রাকাত নফল নামাজ পড়েন। এখন থেকে অভ্যাসটা করেন, ইনশাআল্লাহ রমজানের মাসে আপনার অভ্যাস থেকে যাবে ইনশাআল্লাহ। আবার আসর আগে 4 রাকাত নফল পড়বেন, আসরের পড়া দরকার নাই, তখন কাজা নামাজগুলো আদায় করে নেবেন। মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ার পরে আপনি 2 রাকাত করে 6 রাকাত আওয়ামের নামাজ আদায় করবেন। এটা এখন থেকে অভ্যাস করেন। যদি আপনি এখন তো 2 রাকাত নফল আওয়াম পড়লেন, কিন্তু রোজার মাসে আপনি 2 রাকাত নফল পড়লেন, আল্লাহ আপনার আমল নামায় 2 রাকাতের বদৌলতে আল্লাহ আপনার আমল নামায় ফরজেও সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ তো ইফতার করে নামাজ পড়ে দূর মারে, পর্যন্ত মুসল্লি খুব কমই দেখা যায় আওয়ামের নামাজটা পড়তে, ঠিক না? তা আমলে নিয়ে আসে এখন থেকে সাহাবায়ে কেরাম করতে। এরপরে ইনশাআল্লাহ আপনি এই তারাবির নামাজটা 20 রাকাত দিয়ে পড়বেন। অনেকে বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, ওরা আমল সুর, কিছুর আমল সুর। নবীও 20 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। হাদিস দ্বারা দলিল, যারা বলে 8 রাকাত 12 রাকাত, ওরা মানুষের আমলের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। আপনি পারলে কোরআন শরীফের খতম পড়তে পারেন, খতম বলে আল্লাহ আপনাকে ওই খতমের সওয়াব দিবেন। এক খতমে তারাবির নামাজে 70 খতমের সওয়াব পাওয়া যাবেন। আর যদি খতম পড়তে না পারেন, সূরা তারাবি হইলেও আপনি 20 রাকাত নফল নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জন্য তারাবির নামাজও মিস করবো না। গত বছর তো অনেকে তারাবি পড়ছিল, অনেকে পড়ে না। আজকে রমজান আগে অনেকে দুনিয়া থেকে নাই, বিদায় হয়েছে না? নাই। এইভাবে আপনি তারাবির নামাজ আদায় করলেন, মিস করবেন না কেউ। সাহাবায়ে আমলগুলো করতেন। আবার যেহেতু সিজদার সময় উঠাই লাগে, আপনি ওটা 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজটা আদায় করে নেন। বলে আল্লাহ পাক বান্দার ওই সময় দোয়া কবুল করে, সিজদার সময় দোয়া কবুল করে, আবার ইফতারের সময় আল্লাহ পাক দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জন্য এই আমলগুলো আপনি এখন থেকে চালু রাখেন, তাহলে আপনার জন্য রমজান মাস আমল করা সহজ হয়ে যাবে, ঠিক কি না? যেহেতু আজকে শাবান মাসের প্রথম জুমা, নবীজি আমলগুলো সাহাবায়ে কেরামদেরকে বলছেন, নবীজি নিজে আমল করছেন, সাহাবায়ে কেরামরা আমল করেছেন। এখন তো নবী আর আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। এই আমলগুলো উলামায়ে কেরাম আপনাদেরকে জানাই দিবেন। যারা মানবে তারা আমলের ফলাফল অনুযায়ী হাসর ময়দানে পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। যারা আমল করবে না তারা পুরস্কারও পাবে না। এর জন্য ইয়ে হলো আমল। আর এখন থেকে ইনশাআল্লাহ আমলগুলো করবেন। আর 15 শাবান, সামনে শুক্রবারে পরে শুক্রবার, সামনে শুক্রবারে পরে শুক্রবার হলো শবে বরাত। কি বরাত? শবে বরাত, লাইলাতুল বরাত, সামনে শুক্রবার।